এইমাত্র একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে সোনা দিদি ভাই গোয়েন্দাগিন্নিকে নিয়ে একটা ভিডিও করে, মানে ভিডিওর মাঝখানে বলেছে যে গোয়েন্দাগিন্নি তার হাজব্যান্ডকে নিয়ে উল্টোপাল্টা বলেছে। তো দেখো, আমি কিন্তু গোয়েন্দাগিন্নিকে দেখি, কারণ ওর ভিডিও দেখতে আমার ভালো লাগে। ও কিন্তু কখনোই কারো পা চেটে ভিডিও করে না, বা কাউকে পার্সোনালি কারোর কাছ থেকে ইনফর্ম হয়ে বা কাউকে তেল দিয়ে ভিডিও করে না বলে আমার ওর ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আমি দেখি ওর সব ভিডিও, চেষ্টা করি দেখার। তো দেখছিলাম গতকালের ভিডিওটা, ও বলছিল যে ওর আর কি ওকে নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের ম্যান্ডি অনেক রকমভাবে বলেছিল লাইভে এসে, একটা লাইভ ওটা ছিল নাকি ভিডিও, যাক লাইভই মনে হলো, লাইভে এসে ডাকিনি ফাকিনি আরও অনেক রকমভাবে ইনসাল্ট করেছিল ও আর ওর হাজব্যান্ড মিলে দুজনেই। তো স্বাভাবিক খারাপ লেগেছে। স্যান্ডি কখনোই উচিত হয়নি একটা মহিলাকে এইভাবে আর কি ইনসাল্ট করে কথা বলা, তাই না? যেখানে নিজের স্ত্রীর হাজারটা দোষ, হাজারটা ক্যারেক্টারগত সমস্যা রয়েছে, সেখানে আরেকটা মহিলাকে তার বডি শেমিং করাটা কখনোই রুচিশীলতার পরিচয় না। আমার প্রচণ্ড বৃষ্টি লেগেছিল, উচিত ছিল আমার তখনই একটা ভিডিও করা, যা করিনি। আমার সেই মুহূর্তে আর কন্ট্রোভার্সি করছিলাম না, আমি চেষ্টা করছিলাম ব্লগিংটা করার, তো ওই জন্য করিনি ভিডিও। তো যাই হোক, কালকে আমি দেখলাম যে আবার গোয়েন্দাগিন্নি আর কি ভিডিও দিয়েছে যে ওকে মনে করেছে, ও ওকে এইভাবে বলার জন্যে স্যান্ডি অনুতপ্ত। তো সবাই ভালো কথা, ভালো কথা। মানুষ যদি তার দোষ স্বীকার করে, মানুষ যদি তার দোষটাকে বুঝতে পারে, নিজের ভুলটা বুঝতে পারে, তার থেকে তো ভালো কিছু হয় না। তো যাই হোক, সেটা শুনলাম। তো এবার কথা হচ্ছে, তাই এবার ওকে দেখেছিলাম ডাকিনির সঙ্গে মিলিয়ে মিলিয়ে হাকিনির কথাটা বলতে। তো দেখো, তোমরা এই যে প্রথমে নোংরামি করবে, সেই নোংরামি সাহায্য করার জন্য কাউকে আবার দালালিতে লাগাবে, সেই দালালি করার পর তারপর তার সঙ্গে আবার যখন তোমাদের মনে হবে যে না আমরা এখন সতী হয়ে যাব, তো তখন তোমার সতী হয়ে যাবে, সতী হয়ে যাবে, তোমাদের স্বামী আবার তোমাদের মেনে নেবে, সব কিছু তো ঠিক আছে। তোমরা ইউটিউবে সেই সব নোংরা ছড়িয়ে বাড়ি গাড়ি মডুলার কিচেন, ফ্রিজ এসি সব কিছু করবে, দোতলা করবে, সব করবে তোমরা। হ্যাঁ, সব কিছু কিনবে, ওয়াশিং মেশিন কিনবে, আর আমরা বোকার মতো হাঁ করে তোমাদের দেখতে থাকবো, আমাদের ইমোশনে খেলবে, আমাদের মানসিকভাবে তোমরা টর্চার করবে, তাই না? নোংরা নোংরা ভিডিও কন্টেন্ট করবে, সেগুলো আমাদেরকে মানে সামনে, চোখের সামনে এসে ভেসে উঠবে, আমরা সেগুলো গিলবো। আর আহা হু ইস, এটা কেন হলো, উস ওটা কেন হলো, ইস স্যান্ডির কত দুঃখ, ইস ম্যান্ডি কি খারাপ, এইসব নিয়ে আলোচনা করতে থাকবো, আমরা এইসব করতে থাকবো, তোমরা ওদিক দিয়ে টাকা ইনকাম করবে। তারপর তোমরা একদিন সকালবেলা উঠে সবাই ভাববে আমরা ভালো হয়ে গেছি, আর আমরা খারাপ থাকবো না, আমাদের নিয়ে যেন কেউ খারাপ কথা না বলে, আমরা এখন ভালো হয়ে গেছি। আমাদের বাচ্চাদের মানসিক টর্চার হচ্ছে, হেন তেন করবে, আর তার সঙ্গে দু চারটে দালাল ফিট করবে, তারা এসে বলবে ঠিকই তো এখন ভালো হয়ে গেছে, এখন আর কেন তাদেরকে খারাপ কথা বলা হবে। তো এই চলছে ওয়াইটিতে। যেমন দেখো, রিসেন্টলি সন্দীপ আর টিনার এই নাটকটা চলছে, এই নাটকটা চলবে যতদিন না পর্যন্ত তাদের মনে হবে যে যথেষ্ট টাকা তারা আর্ন করেছে। কারণ দেখো, এইসব এই যে বউ ফৌ কিচ্ছু না, মাম্মাম হাম্মাম কিচ্ছু না, এসব কিচ্ছু না, সব হচ্ছে যে কী বলবো, একটা গুজব, টোটালটাই গুজব। এদের মধ্যে ভাব আছে, সেটা তোমরা আর 1 মাস কেন, 1 মাস কেন, কিছুদিন পর হোক, 6 মাস পর হোক, তোমরা বুঝতে পারবে যে আসলে কেউ না, এই মাম্মাম ফাম্মাম কিচ্ছু না, টোটালটাই হচ্ছে এদের নাটক ছিল। আবার টিনা কিন্তু গিয়ে সন্দীপের সঙ্গে সংসার করবে, এটা তোমরা দেখতে পাবে। যেমন এই যে দেখো ম্যান্ডিয়া স্যান্ডির মধ্যে হয়েছে। কথা হচ্ছে দালাল। তো দালাল এত এত নোংরা জিনিসের সঙ্গে সাথ দিয়েছে ম্যান্ডিকে, আর সেইগুলো মানে রেকর্ড করেছে, সেইগুলো আবার ফাঁসও করেছে। তো এগুলো প্রচণ্ড নোংরামির পরিচয়, প্রচণ্ড নোংরামির পরিচয়। তো সেখানে যদি মানে গোয়েন্দাগিন্নি বলে থাকে যে ডাকিনীর বাড়িতে, হ্যাঁ ও, তার আগে আমরা ম্যান্ডির ভিডিওতে দেখেছি যে প্রচুর প্রচুর শপিং করবে, ঘুরতে যাবে, ফিরতে যাবে, ওর কি, ওর তো কোনো ব্যাপার নেই। এটাই ওর ওর কাজ, ওর ব্লগিংটা হচ্ছে এই। ওর ব্লগিং মানে সংসারে সুন্দর করে কোনো কিছু গোছানো, শেখানো, এসব কিছু না। ওর ব্লগিং মানে হচ্ছে চলো উচ্ছৃঙ্খলতা, চলো ঘোরো ফেরো মজা করো, মাল পিও, এইসব এইসব যা খুশি তাই, যা খুশি তাই। তো ও প্রচুর প্রচুর শপিং করবে, প্রতিদিন এখানে যাবে সেখানে যাবে, সঙ্গে তো আছেই ড্রাইভার, বিনা পয়সার ড্রাইভার, তাই না? বডিগার্ড, ড্রাইভার যাই বলো না কেন, তো আছে। তো এখন যদি গোয়েন্দাগিন্নি সেই কথা পরিপ্রেক্ষিতে বলে ফেলে যে আমার বাড়িতে আসতে হবে না, যেখানে যাও অন্য কোথাও যাও, ডাকিনীর বাড়িতে না এসে হাকিনীর বাড়িতে যাও, তাতে তোমার ভাই তো গায়ে লাগবে কেন? তুমি তো নোংরামিতে সাথ দিয়ে রেখেছো অলরেডি, তুমি এমন কিছু করে রেখেছো যে তোমার কি বলবো, এখন অনেকে তোমার মুখের ভয়তে তোমাকে কিছু বলে না, কিন্তু দেখো কথাটা হচ্ছে, উচিত কথা শুনতে ঝাল লাগলে তো গায়ে হবে না, তাই না সোনা দিদি? এই যে তোমাদের কেস কামারি মিটে গেছে, খুব ভালো কথা। কেস কারোর মানে কেস খুব একটা ভালো কথা নয়, কেস খুবই খারাপ কথা। আর বিশেষ করে তোমাদের এত সমস্যা চলছে, তুমি এত এই ট্রিটমেন্টের ব্যাপার আছে। কথাটা হচ্ছে যে এত ঝাল লাগলে তো হবে না, তুমি দিনরাত মানুষকে বলে রাখবে আর তোমার কারোর কথা সহ্য হবে না, কথা ভালো করে শুনবে না, ভিডিও পুরোটা দেখবে না, তুমি কন্টেন্ট করতে বসে যাবে, এটা তো হবে না। অন্যকে বলবে কিন্তু নিজে শোনার ধৈর্য রাখবে না, এটাও হবে না। তো সোনাদিকে একটা কথা বলি, তুমি যেই যে নেক্সট দিন ভিডিও করেছিলে যে এখন লাল লাল ঝোল খেয়েছি বলে কি মুখ বন্ধ করবে? হ্যাঁ গো, মুখ তোমার অর্ধেক বন্ধ হয়ে গেছে, মুখ তোমার বন্ধ হয়ে গেছে, সেই জোর তোমার মুখে আর নেই, তোমার মুখের সেই ঝাঁজ আর নেই, এটা তো অস্বীকার করা যাবে না। ওই যে
খাসির মাংস খেয়ে এসেছিলে, সত্যি আর ঝাঁজ নেই, সেই ঝাঁজ কিছুতেই আর নেই। যতই তুমি প্রমাণ করার দরকার মানে চেষ্টা করো, যতই চেঁচাও, সেই জোর আর আসছে না গলায়, সেই কনফিডেন্স নেই, কনফিডেন্স হারিয়ে গেছে, নুন খেয়ে ফেলেছো না। আর কখনোই তুমি পারবে না ম্যান্ডিকে সে নিয়ে সেভাবে বলতে। আর কখনোই তুমি পারবে না। হ্যাঁ, পারতেও পারো, আবার যখন ভিউজ ডাউন হবে তখন আবার পারতে পারো। তো সেই পুরোনো কাসন দিয়ে তুমি দেখলাম আজও ঘাটছো, আজও সেই কেসের কথা হেন তেন দিয়ে ক্যাপশন দিয়ে ভিউজ করছো, ভিডিও করছো। হ্যাঁ, তবে তোমার তোমার দক্ষতা আছে, অসাধারণ অসাধারণ, গলা বাজিয়ে চেঁচিয়ে গান করে হেন করে তেন করে তুমি খুব ভালো করে একটা জিনিস প্রেজেন্ট করতে পারো, এটা ঠিক কথা। বেশ গলা বাজিটা তুমি ভালোই পারো, কিন্তু কথাটা হচ্ছে সত্যিই কি তুমি আর পারছো ম্যান্ডির বিরুদ্ধে সেভাবে বলতে? সেদিন কি বললে যে আর তো বলা যাবে না পেঁয়াজ রসুন পেস্ট নিয়ে, আর সরি আদা রসুন পেস্ট নিয়ে। কেন গো? আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্টটা কি হেলদি হয়? আদৌ কি হেলদি হয়? একটা আদা রসুন যখন পেস্ট করে সেই পেস্টটার মধ্যে প্রিজারভেটিভ দেয়। কোনো ভালো একটা মানুষ যার একটু বুদ্ধি আছে সে কখনোই আদা রসুন পেস্ট কেনে? কেনে কখনো? কত সেকেন্ড লাগে? আদা রসুন কি লাগে? একটু সময় পেয়ে যখন বসেছি কিছু একটা করছি, যখন কোনো কাজ করছি তখন তো রসুনগুলো ছাড়িয়ে রাখা যায়, ফ্রিজে রেখে দেওয়া যায় সময় মতো পেস্ট করে, তারপর সেটা ইউজ করা যায় 2-4 দিন 5 দিন, ভালোই থাকে স্টোরেজ করে রাখলে, হ্যাঁ, ডিপ ফ্রিজে। তো কথাটা হচ্ছে তোমার সেটা বলতে পারবে না, তুমি বলেই দিয়েছো আদা রসুন নিয়ে কথা বলা যাবে না, হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট। এই তো একেই বলে, বুঝেছো? তোমাকে ম্যান্ডি তোমার মুখের মধ্যে এই যে মাটন ভরে দিয়ে না মুখটা বন্ধ করে দিয়ে আর কোনো দিন পারবে না তুমি। এখন তোমাকে মিষ্টি মিষ্টি করে বলতে হচ্ছে, মিষ্টি মিষ্টি করে। কোথায় ছিল গো এত মিষ্টি, কোথায় ছিল? টোটালটা হচ্ছে তোমাদের ড্রামা, এইসব লোক দেখানো না, এইসব করো সত্যি এসে। অন্যকে বলতে পারছো কিন্তু ম্যান্ডিকে আর বলতে পারছো না। যতই বলো কি হচ্ছে তো আগের মতো না, মোটেই হচ্ছে না, মোটে হচ্ছে না, একদম হচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ম্যান্ডি দৌলতে তুমি প্রচুর ভিউজ কামিয়েছো, এখনও মানুষ তোমাকে ভালোভাবে নিচ্ছে, সেটা তোমার ক্রেডিট, তোমার ক্রেডিট। কিন্তু যাই বলো না বলো, সেই ঝাঁজ আর তোমার কোনোদিন থাকবে না। হ্যাঁ, লঙ্কার ঝাঁজ ফুরিয়ে গেছে, লঙ্কা সব মাটনে ইউজ হয়ে গেছে, ওই লঙ্কা, তোমার লঙ্কা এখন আর ঝাঁজ নেই, বুঝতে পেরেছো? ঝাঁজ সব খেয়ে নিয়েছে মাটনে, ঠিক আছে? তো একটা কথা বলি, যে তোমাকে নিয়ে কে কন্টেন্ট করবে কে করবে না সেটা তার উপর ছেড়ে দাও, তার উপর ছেড়ে দাও, ঠিক আছে? তোমার মতো সবাই নয়, তোমার মতো সবাই নয়, বুঝতে পেরেছো? তো তো দেখো, তোমার সোনা বনু যদি ওকে বলতে পারে, ওর বরকে হয়তো বা কিছু একটা বডি শেমিং করে কিছু বলেছিল, ওকে যেহেতু ডাকিনি বলেছিল, বরকে নিশ্চয়ই কিছু বলেছিল, আমার মনে হয় ওই বলেছিল, ওই যে টাকটাকে কিছু বলেছিল। তো দেখো, কারো বরকে নিয়ে এরকমভাবে টানাটানি করলে, বিশেষ করে তার বর যখন এসবের মধ্যে থাকেই না, তার কোনো চ্যানেল নেই, তখন তার তো লাগবেই ইগোতে, তাই না? তো সে তো তখন বলবেই, সে তো বলবে, এটাই স্বাভাবিক। তো তোমার তো গায়ে লাগলে হবে না, তাই না? তোমারও তো গায়ে লাগলে হবে না, বোনের সঙ্গে প্রীত করেছো বলে সবাই যে তোমার বোনকে নিয়ে করলে করে নাচবে, তুমি না হয় নাচতে পারো, এটা তো ঠিক না, তাই না? তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাকে আদৌ বলেছে কি বলেনি, তারপর বলতে আসো। আর তুমি এত মানুষকে এত কথা বলে রেখেছো, তোমাকে নিজে থেকে কন্টেন্ট করে, তাতে দোষ দেওয়া যায় না। তো সেই কন্টেন্টের মধ্যে তোমাকে রাখবে না টাইটেলে তোমার রাখবে, সেটা তো সে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তুমি যেমন কার কাছে ক্ষমা চাইবে না চাইবে, তুমি কি চেয়েছো? তুমি এমএসএলকে নিয়ে যেভাবে বলেছো নোংরা কথা কথা কথা, আজকে তুমি স্যান্ডিকে কী বলেছো, সেদিন তুমি ক্ষমা চেয়েছো। তো তোমার তো উচিত, ভুল করেছো তুমি, শুধরে গেছো যখন, তোমার তো উচিত এমএসএলের কাছে ক্ষমা চাও, উজ্জ্বলের কাছে ক্ষমা চাও, কণিকার কাছে ক্ষমা চাও, কারণ তাদের তুমি যা যা বলে রেখেছো, তাদের তুমি যা বলেছো আন্দাজে, তাদের যেভাবে হিউমিলেট করেছো, ছোটো করেছো, তো তাদের কাছে কি তোমার ক্ষমা চেয়েছো? তুমি নাকি শুধরে গেছো, তুমি এবার ভালো হয়ে গেছো, সাধু হয়ে গেছো। সাধু, চোর বলে মাছ খাবো না। এই তো, এই যে চোর বলে, মানে সরি বিড়াল বলে, এই 2 দিন পরেই আবার তুমি যেই দেখবে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিউজ কমে গেছে, আবার তুমি ছবল মারবে। তোমার মতো মানুষকে না, কে যে কারা যে বিশ্বাস করে। আর তোমার সঙ্গে এই তোমার বোনের এই পিরিত, টোটালটাই যে ফেক, লোক দেখানো আর ভিউজের জিনিস, সেসব আমরা বুঝি। হ্যাঁ, তোমারও লস হচ্ছিল, তারও লস হচ্ছিল, সেই জন্য তোমরা একটা কমিটমেন্টের মধ্যে গেছো, একটা মিটমাট করে নিয়েছো। কিন্তু এই লোক দেখানো চুমু হামি খাসি এসব 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 মানে চমক দিন আর কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ, ভিউজ আর ভিউজের কথা কি বলবো, ভিউজ কাকে যে ভগবান কখন ভিউজ দেয়, মানে ভিউয়ার্সটা কখন যে কাকে ভিউজ দেবে কিচ্ছু বলা যায় না। তবে দেখো, সত্যি কথা, ওয়াইটিতে সবার শির দ্বারা বিক্রি হয়ে যায়নি, মানুষ এখনও নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকে, তোমার মতন এর পায়ে চুমু ওর গালে হামি এসব মারে না, ঠিক আছে? তো চলো, তোমার আর এই মান সম্মান কী আছে? আজকে গালি দিচ্ছ, কালকে চুমু দিচ্ছ, অন ক্যামেরায় যে পা ধরনি এটারও তো কোনো গ্যারান্টি নেই। সবই পারো টাকার জন্যে, তোমাদের তোমাদের আর কী বলবো, না আছে কোনো কিচ্ছু নাই, টাকার জন্য তোমরা সব কিছু করতে পারো। তোমাদের না আছে মান, না আছে সম্মান, না আছে আত্মসম্মান, নাথিং, অল আর বিগ জিরো, ঠিক আছে? অল আর ভিউজ, টোটালটাই ভিউজ। তো চলো, হ্যাঁ, গোয়েন্দাগিন্নিকে ওকে আমি পছন্দ করি, কারণ ও ও ও
মানে সেই লোভটা সামলাতে পেরেছে। হ্যাঁ, ওর কাছে আত্মসম্মানটা অনেক ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি ওর ভিডিও দেখি, আমার ভালো লাগে। কাউকে তেলও দেয় না, আর কাউকে নোংরাভাবে তোমার মতন ছোটও করে না। ঠিক আছে, তো চলো সোনা দিদি, অত ব্যথা পেলে হবে না, তাই না? নিজে যদি শুনতে না পারো তাহলে বলাটাও ঠিক না কাউকে।